বাবু দাদা চলো, এবার তো আমাদের ডেজার্টে যাওয়ার পালা। আর তো আমাদের এখানে থেকে কোনো লাভ নেই কো। এই যে কিছু বলছো নাকি? হ্যাঁ, অনেক তো খেয়েছো, তা একটা পেটে আর কত ধরে শুনি? হ্যাঁ, আরো অন্য কিছু খাওয়ার কি দরকারটা কি? সবার তো পেট ভরে গেছে, চলো না বাড়ি, চলো না। না 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 না, এতদিন পর সবাই মিলে রেস্তোরাঁয় খেতে এসেছি, শুধু শুধু এই খেয়ে চলে যাব না। আইসক্রিম খাবো। এই মন, যা আইসক্রিমের অর্ডার দে। ইমন, আমি কিন্তু আইসক্রিম একটু বেশি খাই, তুমি আমার জন্য 4টে আইসক্রিম অর্ডার করবে। তুমি 4 প্লেট আইসক্রিম খাবে? এক একটা প্লেটের দাম কত? তোমরা যেটা খাচ্ছ ওটা বেশি না, আমরা যেটা অর্ডার করছি সেটা কত বেশি না, 150 করে 600 টাকা। 600? অনন্য, তুমি একা 600 টাকার আইসক্রিম খাবে? বাবা, দাদা কি লো, তুই বাড়ির জামাই মানুষকে খাওয়ানি কোটা দিচ্ছি? কিনে ব্যাপার, লজ্জা করে না? আমাদের বাড়িতে যাবি, 10 গুণ খাবার খাইয়ে দেবো। হ্যাঁ, আরে ঠিক আছে ঠিক আছে, খাওয়ার ইচ্ছে আছে খাক না, একদিনে তো খাওয়ালে সারা জীবন নাম করতে পারে সবাই। হ্যাঁ, নাম করতে পারে, হরির নাম করে আমাকে যেন একবার স্বর্গে নিয়ে যাবে সেই ব্যবস্থা হচ্ছে। একটা জিনিস আমি ভেবে খুব অবাক হচ্ছি রনু, মেজমামু সেজমামু কিন্তু ওদের জীবন খুব সাধারণভাবে কাটিয়েছে। এসবের দিকে কোনোদিন ফিরেও তাকায়নি, তার কারণ ওদের অনেক দায় দায়িত্ব ছিল, রেসপন্সিবিলিটি ছিল সংসারের প্রতি। অ্যান্ড লুক এট দ্য আইরনি, পরিস্থিতি ভাবো, আজ তোমরা সবাই মিলে এদেরকে নিয়ে হাসাহাসি করছো। আর যদি এইসবের দিকে তাকাতো, অত সাধারণভাবে জীবনটা না বাঁচতো, তাহলে হয়তো সংসারের প্রতি দায় দায়িত্বগুলো পালন করা হতো না। অবাক লাগছে, এই মানুষগুলোকে নিয়ে তোমরা ঠাট্টা করছো, হাসাহাসি করছো। কিছু মনে করো না রনু, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি ভীষণ বদলে গেছো, অনেক অন্যরকম হয়ে গেছো রনু। আসলে সঙ্গ তো মানুষকে বদলে দেয়, আর কতটা বদলে দেয় সেটা আমি তোমাকে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না। ঠিকই বলছো রূপকথা, আমি মানছি তোমার কথাটা, আমি অ্যাডমিট করছি যে আমি বদলে গেছি, সঙ্গই আমি বদলে গেছি, আমাকে বদলে দিয়েছে ইমনের সঙ্গ। আর আমি এটাও বুঝতে পারছি যে ইমন আমাদের বাড়িতে না এলে আমার পক্ষে বদলটা হওয়া কখনো সম্ভব ছিল না। সত্যি তো, ইমন আসার পরে বুঝতে পেরেছি সকলে মিলে হই হাল্লা করলে, আনন্দ করলে, বাইরে কোথাও এরকম ভাবে খেতে এলে কতটা আনন্দ হয়, আর সেটা সকলের জীবনে কতটা প্রয়োজনীয়। ঠিক ঠিক ঠিক। বাবা, আইসক্রিমটা খেতে খুব ভালো, তুমি খাও না। দরকার নেই আমার, নিয়ে যাও। ঠিক আছে, দেখো অর্ডার তো দেওয়া হয়ে গেছে, আর ওরা আইসক্রিমটা সার্ভও করে দিয়েছে। এবার তুমি না খেলে তোমার প্রবলেম, শুধু শুধু টাকাটা নষ্ট হবে, কারণ টাকাটা তো তোমাকেই দিতে হবে।
মুখে দিলে একবারে গলে যাচ্ছে, কি ভালো খেতে। আর আধেকটা পারা করো না তো, বাপের জন্য যেন আইসক্রিম খাওনি। তা যদি বলো তো এরকম করে আর খেলুম কবে? এক আধ দিন যদি মনে পড়ে, তাও কি আর হোটেলে এরকম বসে বসে খেয়েছি? না গো, যাই বলবো আমার বেশ লাগছে, আমরা মাঝে মাঝে এরকম করে এসে খেতে পারি, বল বদ্দি? এটা তো চলেনি মেয়ে, তোমাকে বলছি, তোমার জন্যই তো আমাদের এখানে আশাখানাটি হলো। তুমি এক কাজ করো, মাঝে মাঝে এরকম নাচাগানা করো, আর মাঝে মাঝে আমাদের এমন ধারে হোটেলে এনে খাইও, বুঝেছো? তার জন্য নাচ গানের কি দরকার? তোমরা যদি চাও তো আমি রোজই এরকম বউটা কিরম করছে গো, কিরম দম আটকে আসছে হচ্ছে। আচ্ছা না না ঠিক আছে, 6 মাসে একবার। এবার তোমার শরীরটা ঠিক লাগছে তো? ম্যাডাম বিলটা ওনাকে দিন। ওকে ম্যাম। বাবু দেখো তো কত হয়েছে। হ্যাঁ বিল? ও হ্যাঁ হ্যাঁ দাদা, যা ভেবেছিলাম তার থেকে বেশি হয়েছে। কত? 12,600 টাকা, সঙ্গে আবার ভ্যাট। এক সন্ধ্যেতে আমার 1 মাসের পেনশনের টাকাটা বেরিয়ে গেল। তোমরা এখন কত দিতে পারবে? 17। হ্যাঁ হ্যাঁ আমার কাছে ওই 350 মতো আছে। ইমন ইমন মেচকানা হয় পরে একটা চেক কেটে দেবে, এখন ওই 150-200 খুচরো দিয়ে কি লাভ বল? আমরা এখন দিয়ে দিচ্ছি, পরে আমরা চেক নিয়ে নেবো। হ্যাঁ না থাক, আমার স্কলারশিপের টাকাটা এসে গেছে, তাই আজকে আমি বিলটা পে করে দিচ্ছি। তোমরা না হয় আমাকে পরে চেকে পেমেন্ট করে দিও, ওকে? আমি দিয়ে দেবো, থাক। না থাক, আপনাকে দিতে হবে না, আমিই দেব। এই যে বাবা কাকামণি, আজ কিন্তু বিলটা আমি পে করছি, তোমাদের ছেড়ে দিলাম। এইবারেরটা কিন্তু ট্রায়াল ছিল, এরপরটা ফাইনাল হবে। হ্যাঁ কিসের ট্রায়াল? আরে বাবা, আজ আমি স্কলারশিপের টাকা পেয়েছি, সেই জন্যই আমি তোমাদের সবাইকে খাওয়াতে চাইছিলাম, তাই খাইয়ে দিলাম। কিন্তু এরপর যে আমি একটা বড় ইভেন্ট করব না, তাতে কিন্তু পুরোটা তোমাদেরই কন্ট্রিবিউট করতে হবে। আপনি চলে যান, আমি পরে বিলটা পে করে দিচ্ছি। বাবু। হ্যাঁ দাদা, এইবারের মতো বেঁচে গেছি। পরের বারে কতটা পরের বার ভাবা যাবে বলছো? এবারটা তো বেঁচে গেল, তাড়াতাড়ি খেয়ে নাও, ভালো ভালো খাবার নষ্ট করো না। আরে আমি তো তখন থেকে খাচ্ছিলাম, তুমি তো খাচ্ছিলে না, টাকা দিতে হবে সেই ভয়, টাকার চিন্তা আমি করে যাচ্ছি। খাও খাও খাও, ভালো ভালো খাবার খেয়ে নাও দিয়ে। কেমন খাবারগুলো? মন্দ না? মন্দ না মানে কি? বলো ভালো, খুব ভালো। ভালো ভালো। মাঝে মাঝে হবে তো এরকম। এই যে এতগুলো টাকা একসঙ্গে খরচ করলে কি দরকার ছিল? আমি তো ছিলাম ওখানে, আমি দিতে পারতাম। আপনি কি শুনতে পাননি ঠিক করে? আমি আমার স্কলারশিপের টাকাগুলো পেয়ে গেছি, এতদিন পর এতগুলো টাকা আমি একসঙ্গে পেলাম, আর আপনি এইভাবে বলছেন? তা বলে সব টাকা এরকম ভাবে খরচ করে ফেলতে হবে?
ভয় নেই, আমি আপনার কাছ থেকে চাইবো না। সেই কথা বলছিও না, আপনার কাছ থেকে চাইবো না। তুমি চাওয়ার আগে আমি দিতে পারতাম, আর আমি যখন ওখানে ছিলাম আমার দেওয়াটা শোভন ছিল। কিসের শুভ? থাক থাক, তুমি বুঝবে না। আমি না বুঝতে চাইও না। আমার খাওয়াতে ইচ্ছে করেছে, আমি আমার পয়সায় খাইয়েছি। আমি আপনার পয়সায় অন্য কাউকে কেন খাওয়াতে যাব? তোমার টাকা আমার টাকা কি আলাদা? অ্যাবসলিউটলি আলাদা, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আপনার টাকা আপনার, আমার টাকা আমার, বুঝেছেন? এবার সরল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।